ঢাকার ২ সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রাথমিকভাবে আদের মেয়র প্রার্থীর নাম ঠিক করেছে। দলীয় একাধিক সূত্রে জানা গেছে, রমজানের পর সম্ভাব্য সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অর্থাৎ ডিএনসিসি নির্বাচনে এনসিপি প্রাথমিকভাবে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবকে মেয়র প্রার্থী হিসেবে বাছাই করেছে। আরিফুল ইসলাম আদিব সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ছিলেন। তিনি বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হলেও ১,১১,২৯৭ ভোট পান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ভোট সংখ্যা প্রমাণ করে রাজধানীর একটি অংশে তার উল্লেখযোগ্য জনসমর্থন রয়েছে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অর্থাৎ ডিএসসিসি নির্বাচনে এনসিপি প্রাথমিকভাবে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে। আসিফ মাহমুদ জুলাই গণঅভ্যুত্থানের সময় সম্মুখ সারিতে সক্রিয় ছিলেন। পরবর্তীতে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় নির্বাচনের আগে উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়িয়ে তিনি দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা নেন। নির্বাচনকালীন সময়ে এনসিপির মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। দলীয় সূত্র জানায়, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনেও এনসিপি জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে সমঝোতা করে অংশ নিতে চায়। সেই লক্ষ্যেই প্রাথমিক প্রার্থীর তালিকা তৈরি করা হয়েছে। চূড়ান্ত মনোনয়নের আগে জোটের শরিকদের সঙ্গে বৈঠক করে সমন্বয় করা হবে। শুধু মেয়র পদই নয়, কাউন্সিলর প্রার্থীদের তালিকাও প্রস্তুত করা হচ্ছে বলে জানা গেছে। এনসিপির নেতারা বলছেন, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীর ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তারা একটি আসনে জয়লাভ করেছে এবং অন্য আসনগুলোতেও উল্লেখযোগ্য ভোট পেয়েছে। তাদের দাবি, নগর রাজনীতিতে তারা এখন একটি দৃশ্যমান শক্তি। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে দলের গ্রহণযোগ্যতা বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচন সবসময়ই জাতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলে। রাজধানীর উন্নয়ন, নাগরিক সেবা, যানজট বর্জ্য ব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশনের মতো ইস্যু ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ। এই বাস্তবতায় নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপির জন্য এটি বড় পরীক্ষা হতে যাচ্ছে। এদিকে আলোচনায় রয়েছে আরও কিছু নাম। ঢাকা ৮ আসনে পরাজিত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির নামও দলীয় পর্যায়ে ঘুরছে বলে জানা গেছে, যদিও আনুষ্ঠানিকভাবে কোনো বিকল্প প্রার্থীর ঘোষণা দেওয়া হয়নি। এনসিপির এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, তারা ধরে নিচ্ছেন রমজানের পর নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে। মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় রাখা, ভোটার সংযোগ বৃদ্ধি এবং তরুণ নেতৃত্বকে সামনে আনার কৌশল নিয়েই এগোচ্ছে দলটি। বিশ্লেষকরা বলছেন, এনসিপি যদি তরুণ ভোটারদের সংগঠিত করতে পারে এবং জুলাই গণ অভ্যুত্থানের চেতনা কাজে লাগাতে পারে, তবে ঢাকার নির্বাচনে তারা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে। তবে সংগঠনগত শক্তি, অভিজ্ঞতা এবং অর্থনৈতিক সক্ষমতার দিক থেকে বড় দলগুলোর সঙ্গে প্রতিযোগিতা সহজ হবে না। সব মিলিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির প্রাথমিক প্রার্থী ঘোষণা সেই সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, জোট সমঝোতা ও আনুষ্ঠানিক মনোনয়ন প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা কেমন দাঁড়ায় এবং রাজধানীর ভোটাররা কাকে বেছে নেন তাদের নগর নেতৃত্ব হিসেবে। ঢাকার সিটি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক উত্তাপ যে আরও বাড়বে তা বলাই যায়।